আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের এই ভিডিওটি শুরু করছি। ভিডিওটি সকাল থেকে স্টার্ট করেছি, সকালে নাস্তা বানানো দিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। গতকালকে আমি যে ভিডিওটা শেয়ার করেছিলাম আপনাদের সাথে, তখন জানতে চেয়েছিলাম, আপনাদের মতামত জানতে চাচ্ছি। সেইখানে আমার অসংখ্য আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন এবং আমাকে অনেক বেশি উৎসাহ করেছেন। তো অনেকেই বলেছেন আপু ছেলেকে মাদ্রাসায় দিয়ে দাও, অনেকেই বলেছো এতিমখানায় দিয়ে দাও, এতে করেও পড়াশোনাও হবে, তোমার ছেলে তোমারই থাকবে। তো অনেকেই আছেন, তার মধ্যে একজন আপু কমেন্ট করেছেন যে মা হয়ে নিজের সন্তানকে অন্য কাউকে দিয়ে দিতে চাচ্ছ, তুমি কেমন মা? তো সেটা নিয়ে আজকে একটু কথা বলে নিচ্ছি। আমি কেমন মা সেটা হয়তো বা আমার পরিস্থিতিতে না থাকলে আপনি বুঝতে পারবেন না। আমার সন্তান যখন 1.5 মাসের পেটে ছিল, তার বাবা কিন্তু আমাকে রেখে চলে গিয়েছিল। যখন পেটে ছিল, চাইলেই কিন্তু আমি ওই সময় আমার সন্তানকে নষ্ট করে দিতে পারতাম, আমি তখন সেটা করিনি। তখন আমার বয়স অনেকটাই কম ছিল। আমি চেয়েছিলাম আমার সন্তানটা যাতে আমার পৃথিবীর আলো দেখে এবং ভিক্ষা করে হলেও যাতে আমি আমার সন্তানকে চালাতে পারি। তো যখন আমার 9 মাস প্রেগনেন্ট ছিলাম, 9 মাসের প্রেগনেন্ট, ওই সময়টা আমি যখন আমার শ্বশুর বাড়িতে যাই, তখন সেই সন্তানকে নিয়ে কিন্তু অনেক কিছু শুনতে হয়েছে, আমাকে অনেক বাজে বাজে কথা শুনতে হয়েছে। তো তারপরও যাই, যে বাচ্চার পিতৃ পরিচয় দরকার সেই কারণেই যাওয়া। কিন্তু যখন সংসার করছিলাম বা বাচ্চার বয়স যখন 8 মাস, তখন কিন্তু আমাদের সংসার লাইফে আবার ঝামেলা শুরু হয়। যেই মানুষটা সন্তানের প্রতি স্নেহ এবং ভালোবাসা ছিল না, সেই জন্য আমি আমার সন্তানের কথা চিন্তা করে তার বাবাকে ত্যাগ করেছিলাম। তো গত ভিডিওতে আমি বলেছিলাম যে আপনারা কথাগুলো ধৈর্য সহকারে শুনবেন। তো যাই হোক, ওদিকে যখন আমি তখন কিন্তু 4 বছর পর্যন্ত আমি কিন্তু চাকরি নিয়ে, তারপর আমার বাচ্চার খাবার জোগাড় করার জন্য বা আমার বাচ্চাটা যাতে ভালো থাকে সেই জন্য আমি মানুষের কাছে রেখে গিয়ে চাকরি করেছি। এবার আপনিই বলে যাবেন যে আমি কেমন মা? সেই মা হয়ে আমি কিভাবে আমার সন্তানকে অন্য কারো হাতে তুলে দিতে পারি বলেন তো? হ্যাঁ, প্রত্যেকটা মা তার সন্তানকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে, আমিও তার ব্যতিক্রম নয়। আর সে আমার প্রথম সন্তান, আমার মা হওয়ার সকল সুখ সে আমাকে দিয়েছে, তো সেইখানে তাকে অন্য কাউকে দিয়ে দেওয়ার প্রশ্ন তো ওঠেই না। তারপর গতকালকে কথাটা আমি কেন বলেছিলাম, আপনারা হয়তো বা মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনেননি। বাচ্চাটার উপর কম বেশি আমার ফ্যামিলির সবাই কিন্তু বিরক্ত। বাচ্চা মানুষ একটু দুষ্টামি করবে, আমি হাজারবার বলছি, সে এমন এমন ঘটনা ঘটাইছে, তারপরেও কিন্তু আমি বাচ্চার গায়ে হাত তুলি না। একটা আপু বলছেন যে বাচ্চা দিয়ে দেওয়ার কারণ এটা নাকি মানসিক সমস্যার কারণে। আমি জানি না আপু আপনি কী কারণে বলছেন, তবে আমি যথেষ্ট পরিমাণ সুস্থ আছি। হ্যাঁ, আমি ডিপ্রেশনের রোগী যেহেতু, সেই হিসেবে বলবো আমার একটু প্রবলেম আছে। তবে কারো উপর রাগ করে সেই রাগ সন্তানদের উপর দেখাবো, ওরকম মানুষ আমি না। আমি আমার বাচ্চাকে একসময় প্রচুর মারধর করতাম, এখন কিন্তু আমি তার বিন্দু পরিমাণও করি না। আমি তাকে যথেষ্ট পরিমাণ বোঝাই এবং ভয় দেখাই যে এরকম করিস না, তোর আব্বু মারবে। বা ফ্যামিলির সবাই যেহেতু বিরক্ত, বুঝতেই পারছেন, বাচ্চাটার সাথে কেউ একটু ভালো ব্যবহার করে না। তো গতকালকে একটা ঘটনা যাই হোক ঘটেছিল, সেই কারণে বলেছিলাম যে ওকে কোথাও দিয়ে দেওয়ার জন্য। তার ভিত্তিতে আমার মা বলেছিল তাকে তার বাবার কাছে দিয়ে দিবে। তো যার জন্য আমি আমার সন্তানকে নিয়ে আলাদা থাকছি। আমি দ্বিতীয়বার তার কাছে কিভাবে আমি আমার সন্তানকে পাঠাই আপনারাই বলেন। তো এক পর্যায়ে আমি বললাম সে আমার এইখানে যেরকম আছে সে সেইখানে তার থেকে খারাপ পরিস্থিতিতে থাকবে, যার কারণে আমি চাচ্ছি না তাকে ওই জায়গায় দেওয়ার জন্য। সেই কারণেই বলেছিলাম একটা ভালো ফ্যামিলি দেখে দিয়ে দাও। সেই জন্যই কিন্তু বলা, আপনারা হয়তো বা বুঝতে পারেননি। আমি যেটা বোঝাতে চাইছিলাম যে সেখান থেকে অন্য কাউকে দিয়ে দিলে সন্তানটা আরও ভালোভাবে মানুষ হবে। তো এইটাই বোঝাতে চাইছিলাম। আপনারা অনেকেই অনেক নেগেটিভ চিন্তাধারা মনের মধ্যে পোষণ করেছেন। তো কথা বা কাজে যদি ভুল ত্রুটি হয়, আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভুল মানুষ মাত্রই করে। তবে আমি যে সেই ধরনের কথা বলেছি এমন কিন্তু না। আপনারা অনেকেই আছেন পুরো ভিডিও না দেখে, আমার কথা না
না শুনে শুধুমাত্র থাম্বনেল এবং টাইটেলের ভিত্তিতে কমেন্ট করছেন তাদের উদ্দেশ্যে বলবো, একটা মানুষকে থাম্বনেল এবং টাইটেল দিয়ে জাজ করা যায় না। তাকে জানতে হলে তার লাইফস্টাইল সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, আপনাদের অনেকের অনেক সমস্যা থাকতে পারে। গত ভিডিওতে একজন মহিলা কমেন্ট করছে যে বাথরুমে গিয়ে হাগু করে সেটাও ভিডিও করে সবাইকে দেখাবেন, ফালতু মহিলা। তো আপনাকে বলছি, আপনি হয়তো বা বাথরুমে মোবাইল নিয়ে যান এবং সেই সব ভিডিও করে রাখেন, কিন্তু বিশ্বাস করেন বাথরুমে যখন যাই তখন আমরা ফোন নিয়ে যাই না, ফোনটা রুমে থাকে আর বাথরুমের কাজ বাথরুম থেকে সেরে আমরা রুমের মধ্যে চলে আসি। তো এখন ফালতু মহিলাকে সেটা আসলে পাবলিক একটু হলেও বুঝবে। তো সেই মহিলাটাকে আমি আমার চ্যানেল থেকে হাইড করে রেখেছি। উনি চাইলেও আর আমার চ্যানেলে প্রবেশ করতে পারবেন না। যাদের কাছে মনে হবে যে আমার ভিডিও দেখার যোগ্য না বা আমি আসলে আপনাদের ভালোবাসার তালিকায় থাকার যোগ্য না, তাহলে আমাকে ভাই স্কিপ করবেন। আমি কাউকে জোর করিনি যে আপনারা আমার ভিডিও দেখেন। অনেকেই আছেন যারা সাবস্ক্রাইব করেন, কিন্তু কোনো একটা ভিডিও দিলে সেই ভিডিও আপনাদের কাছে খারাপ লাগলে আপনারা আনসাবস্ক্রাইব করে দেন। ভাই, সাবস্ক্রাইব জিনিসটা সম্পূর্ণটাই আপনাদের হাতে। আপনারা চাইলে করতে পারেন, না চাইলে না করতে পারেন। এখানে আপনাদেরকে আমি জোর করতে পারবো না। তবে আমি যখন শুরুতেই আমার চ্যানেল ক্রিয়েট করেছিলাম তখন আপনাদের সাথে বলেছিলাম যে আমি কিন্তু আমার লাইফ স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করব। যার কারণে আমি ভিডিও বানাই। এ তো অনেকেই হয়তো বা খারাপ লাগে যে পার্সোনাল লাইফ এভাবে দেখানো উচিত না, আমিও সেটা জানি। কিন্তু যেহেতু আমার লাইফস্টাইল, আমি যদি হঠাৎ করে একটা জায়গা থেকে শুরু করতাম আপনারা কিছুই বুঝতেন না, আর অনেকেই অনেক ধরনের গালাগালি করতেন। সেই কারণে আমি কম বেশি আমার লাইফস্টাইলটা শেয়ার করার চেষ্টা করেছি। তার বাহিরে কিন্তু কিছু না। সবার যে ভালো লাগবে এমন না, এক জীবনে সবার প্রিয় হতে পারবো না। তবে যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে সাপোর্ট করেন, তারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন প্রতিনিয়ত। আপনাদের কমেন্টের রিপ্লাই হয়তো বা আমি দিতে পারি না, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু সবার কমেন্ট আমি পড়ি। সেই সাথে আমার অনেক বেশি ভালো লাগে। অনেক কথাই বলে ফেললাম, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে সকালের পর্বটা সেরে নিয়েছি আর রান্নাটাও করে নিচ্ছি। ভাত বসিয়ে দিয়েছি আর এখানে শুধু লাল শাক ভাজিটা করব। এই আজকের রান্না বান্না। তো ভিডিও রিলেটেড কোনো কথাই বলতে পারিনি, কারণ যেই কথাগুলো বললাম আসলে কেউ খারাপভাবে নেবেন না। আমি আমার মনে যেটা এসেছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। লাইফে এত এত সমস্যার সম্মুখীন হয়েছি, কখনো ভেঙে পড়িনি, কারো কথায় ভেঙে পড়িনি, আবার উঠে দাঁড়িয়েছি এবং সামনে এগিয়ে গিয়েছি। ইনশাআল্লাহ জীবনে বাকিটুকু পথও সামনে এভাবে এগিয়ে যাব। শুধুমাত্র মনের মধ্যে সাহস এবং জোরটা নিয়েই কিন্তু সামনে এগিয়ে যাব। কারো কথায় যে পিছিয়ে যাব বা বসে থাকবো এইটা কিন্তু না। আমি বরাবর আমার লাইফস্টাইল, চলাফেরা, খাওয়া দাওয়া সব কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি। তো সাধারণ জীবনযাপনটাই তুলে ধরার চেষ্টা করেছি। এতে যদি কারোর খারাপ লাগে তাহলে আবারও বলবো যে আপনারা চাইলে আমাকে স্কিপ করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।